বাংলা সিনেমার একটি প্রবাদ যেন ফিরে এলো এবারের বিপিএলে। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। বাংলা সিনেমার এই গানটি যদি বিপিএলের সাথে মেলানো হয় তাহলে হয়তো এভাবে হতো, কুশল মেন্ডিস তুমি বলে দাও তুমি কার, দুটি দল একটি খেলোয়াড়ের দাবিদার। কথা চলছিল সিলেটের সাথে, কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত নোয়াখালীর। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে দল ঘোষণার শুরুতেই বাজিমাত করে দিল ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। শ্রীলঙ্কার টপ অর্ডার তারকা কুশল মেন্ডিসকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে দলটি। বিশেষত যখন মেন্ডিসকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে মৃদু প্রতিযোগিতা চলছিল এবং তাকে সিলেটের সম্ভাব্য খেলোয়াড় হিসাবেও বিবেচনা করা হচ্ছিল, ঠিক তখনই নোয়াখালী এই চমকপ্রদ ঘোষণা বিপিএলের উন্মাদনাকেই এক নতুন মাত্রায় নিয়ে গেল। ফ্র্যাঞ্চাইজিটি শুধু একজন আন্তর্জাতিক তারকাকেই নিশ্চিত করেনি, একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারকা ফর্মে থাকা বাঁহাতি ওপেনার সৌম্য সরকার এবং জাতীয় দলের পেসার হাসান মাহমুদকেও সরাসরি চুক্তিতে নিজেদের করে নিয়েছে। এছাড়াও অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে নোয়াখালী এক্সপ্রেস যে এবার শিরোপার জন্য লড়াকু একটি দল গড়তে চাইছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই প্রাথমিক চুক্তিগুলো। কুশল মেন্ডিস বিশ্ব ক্রিকেটের অন্যতম মারকুটে টপ অর্ডার ব্যাটসম্যান। ওয়ানডে ও টি-20 উভয় ফর্মেরই তার আগ্রাসী ব্যাটিং এবং উইকেটের পেছনে দুর্দান্ত কিপিং যে কোনো দলের জন্যই এক অমূল্য সম্পদ। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির মাধ্যমে একজন বিদেশি খেলোয়াড়কে দলে ফেরানোর সুযোগ থাকায় নোয়াখালী কর্তৃপক্ষ সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে। মেন্ডিসকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন ছিল বেশ তীব্র, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যখন সিলেটের কুশল মেন্ডিস নামটি ঘুরতে শুরু করেছিল তখনই নোয়াখালীর পক্ষ থেকে তার অন্তর্ভুক্তির ঘোষণা যেন এক নাটকীয় মোড় নিয়ে আসে। দলটির পক্ষ থেকে চুক্তির খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ট্যাগলাইনে ক্রিকেট মহলে দ্রুত ছড়িয়ে পড়ে সিলেটের কুশল মেন্ডিস হয়ে গেল নোয়াখালীর কুশল মেন্ডিস তুমি কার। এই চুক্তির মধ্য দিয়ে নোয়াখালী এক্সপ্রেস কেবল একজন খেলোয়াড়ই নয়, বরং প্রতিপক্ষের সমর্থকদের মানসিক চাপকেও নিজেদের দিকে ঘুরিয়ে নিতে সক্ষম হলো। বিপিএল গভর্নিং কাউন্সিলের কঠোর নিয়মের অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। নোয়াখালী এক্সপ্রেস এই দুটি স্থান পূরণে নির্বাচন করেছেন জাতীয় দলের দুজন গুরুত্বপূর্ণ সদস্য সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে। গত বিপিএলে রংপুরের হয়ে খেললেও এবার তিনি নোয়াখালীর জার্সিতে মাঠে নামবেন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি ওপেনার। জাতীয় ওয়ানডে দলের হয়ে নিয়মিত রান করছেন তিনি, তার স্ট্রাইক রেট বিশেষ করে নজর কেড়েছে। সোমবারের ফর্মে ফেরা নোয়াখালী এক্সপ্রেসের টপ অর্ডারকে যে একটি শক্তিশালী ভিত দিবে তাতে কোনো সন্দেহই নেই। তরুণ পেসার হাসান মাহমুদও বর্তমানে বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 দলের নিয়মিত সদস্য। গতি আগ্রাসনের কারণে ডেথ ওভারগুলোতে তিনি অত্যন্ত কার্যকর। সরাসরি চুক্তিতে হাসান মাহমুদকে দলে পাওয়ায় নোয়াখালী ফাস্ট বোলিং আক্রমণ প্রায় নিশ্চিতভাবেই শক্তিশালী হলো। এই দুই খেলোয়াড় এবং মেন্ডিসের মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংমিশ্রণে নোয়াখালীর যে দলটি এবার বিপিএলের অন্যতম সেরা দল হতে পারে তাতে কোনো সন্দেহই নেই। নোয়াখালীর প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ এবং পরিচিত মুখ খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড়দের মানসিকতা এবং ঘরোয়া ক্রিকেটের গভীর জ্ঞান সুজনের অন্যতম শক্তি। মেন্ডিস, সৌম্য এবং হাসান মাহমুদকে সরাসরি চুক্তি দেওয়া তার সুনিশ্চিত পরিকল্পনারই একটি অংশ হিসেবে ধরা যায়। ধারণা করা হচ্ছে সুজনের একটি ভারসাম্যপূর্ণ দল গড়তে চাইবেন, যেখানে ইনিংসের শুরুতে দ্রুত রান তোলা এবং শেষ দিকের প্রতিপক্ষকে চাপে ফেলার মতো কার্যকরী খেলোয়াড় থাকবে। কুশল মেন্ডিস টপ অর্ডারের সেই আগ্রাসী ভূমিকা পালন করবেন। সৌম্য সরকার স্থানীয় তারকা হিসেবে তার সঙ্গে জুটি বাঁধতে পারেন এবং হাসান মাহমুদ বোলিংয়ে নেতৃত্ব দিবেন। সুজনের অধীনে দলটি মাঠে নামলেও তাদের খেলার ধরনে কৌশলগত পরিপক্কতা দেখা যাবে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। প্রাথমিক চুক্তির সফল ধাপটি নোয়াখালী এক্সপ্রেসের জন্য একটি ইতিবাচক শুরু এনে দিয়েছে। কুশল মেন্ডিস, সৌম্য সরকার এবং হাসান মাহমুদের মতো তারকারা এরই মধ্যে নোয়াখালী এক্সপ্রেসকে বিপিএলের অন্যতম আকর্ষণের দলগুলোর একটিতে পরিণত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি এবার ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে, এমনটাই প্রত্যাশা নোয়াখালী ভক্তদের। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।